আমার দেশে প্রচলিত যে নিয়মে তালাক দেওয়া হয় একবারে 3 তালাক, তালাক হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ সম্মত তালাক নয়। সুন্নাহ সম্মত তালাক হচ্ছে 3 মাসে আপনাকে 3টা তালাক দিতে হবে। তালাক একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের 2টি বিষয় জায়েজ, কিন্তু নিকৃষ্টতম জায়েজ। যখন আর উপায় থাকে না তখন এগুলো করা যায়। একটি হচ্ছে ভিক্ষা করা, একটি তালাক দেওয়া। আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো না যায়, প্রথমে তাকে আপনি ওয়াজ করবেন, বুঝাবেন। নিজে না পারলে তার যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তাদের দিয়ে বুঝাবেন। বুঝিয়ে না পারলে মৃদু আঘাত করবেন। তা না পারলে তাতেও হচ্ছে না, তখন আপনি বিছানা আলাদা করবেন। এরপরও যদি সে ভালো না হয়, এরপরে উভয় পক্ষের যারা অভিভাবক রয়েছে তাদেরকে ডেকে তালাকের ব্যবস্থা করতে হবে। একবারে 3 তালাক দেওয়া যাবে না, 3 মাসে 3 তালাক দিতে হবে। ফলে কি হবে? প্রথমে আপনি তাকে তালাক দিলেন, 1 তালাক। 1 তালাক দিয়ে তার সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে, তাকে আপনি আলাদা ঘরে রাখবেন। এবং এই তালাকটি দিতে হবে কখন? তাদের যে প্রত্যেক মাসে তারা অসুস্থ হয়, এই অসুস্থ হওয়া থেকে যেদিন সুস্থ হবে, সেই সুস্থ হওয়ার দিন আপনাকে তালাক দিতে হবে। তার কারণ কিছু মনে করবেন না, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়। স্ত্রী যখন অসুস্থ থাকে, স্বামীর সঙ্গে দূরে থাকে 3 দিন, 5 দিন, 7 দিন, আপনি কতটা আপনার স্ত্রীর উপর রাগান্বিত এটা আল্লাহ পাক দেখতে চান। যে অসুস্থ হওয়ার পরে যখন তার কাছে যাওয়ার আপনি সময় পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন, তখন না গিয়ে আপনাকে তালাক দিতে হবে। তার মানে সত্যি আপনি তার প্রতি অসন্তুষ্ট। আর যদি মিল হয়ে যায় তাহলে তালাক তো হলোই না। তো এরপর প্রথম তালাকটা দেওয়ার পর সে আপনার বাসায় থাকবে, সে তার মতো তার ঘরে থাকবে, আপনি আপনার মতো আপনার ঘরে থাকবেন। তার সঙ্গে আপনার কোনো দেখা সাক্ষাৎ কিছুই হবে না। এর মধ্যে আপনি দেখবেন সে আপনার মন মতো কাজ করছে কিনা, সে ভালো হয়েছে কিনা, সংশোধন হয়েছে কিনা। যদি হয়ে যায়, তাকে আপনি ফেরত পাওয়ার আবার সুযোগ পাচ্ছেন। কিন্তু 1 মাস পার হওয়ার পরও সে ভালো হলো না, ভালো হচ্ছে না, এরপরে 2য় মাসে আবার আপনি তালাক দিবেন। এরপরে যদি এর মধ্যে সে ভালো হয়ে যায়, অর্থাৎ আপনার মনের মতো হয়ে যায়, সংশোধন হয়ে যায়, আপনি 2য় তালাক দেওয়ার পরেও তাকে আবার নিতে পারবেন, সম্পর্ক রাখতে পারবেন। এরপর 3 মাস পার হয়ে গেল, এর মধ্যেও সে ভালো হলো না, তারপর 3য় তালাক দিয়ে দিবেন, সে বাপের বাড়ি চলে যাবে। আর যদি এই 3য় তালাকের আগে সে ভালো হয়ে যায়, সংশোধন হয়ে যায়, তাকে আবার আপনি ফেরত নিতে পারবেন। যদি আপনি একবারে 3 তালাক দিয়ে দেন একই দিনে, একই বৈঠকে, তাহলে কি হবে? 3 তালাক দিয়ে দিয়েছেন, স্ত্রী বাবার বাসায় চলে গেছে, 5 দিন, 7 দিন, 1 মাস যেতে না যেতেই কান্নাকাটি শুরু করে যে ভুল হয়েছে, বুঝতে পারেনি, ছোট মেয়ে, বোঝে না, আমাদের সত্যিই ভুল হয়েছে। এমন লক্ষ লক্ষ পরিবার বাংলাদেশে আছে। তালাক দিয়ে দেওয়ার পর এরপরে কিছুদিন পরে তাদের হুঁশ হয় যে হয়তো একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চার মুখের দিকে তাকানো যায় না, আব্বাকে খোঁজে। হ্যাঁ, তো তখন তারা বুঝতে পারে যে আমাদের ভুল হয়েছে। তখন কি করে? তখন আবার নতুন করে আবার বিয়ে দেয়। এই যে নতুন করে আবার বিয়ে দিচ্ছে, এটা সম্পূর্ণ হারাম। বাংলাদেশে লক্ষ লক্ষ পরিবার স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে আছে, কিন্তু অবৈধ সম্পর্ক, জেনার সংসার গড়ে তুলেছে তারা। তার কারণ কি? ওই তালাক দেওয়ার পর ওই স্ত্রী আবার এনেছে। কোথায় পেয়েছেন এই সমস্ত ফতোয়াগুলো? কারা দেয়? আর এই সমস্ত তালাক দেওয়ার পরও বিবাহগুলো কোন কাজী সাহেব পড়ায়? এই কাজী সাহেবও জেনার গোনা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। কারণ এই বিবাহ দেওয়ার অথরিটি আপনি কোথায় পেয়েছেন? ইসলাম আপনাকে এই বিয়ে দেয়নি, এই সুযোগ দেয়নি। তবে বাংলাদেশে একটি নিয়ম প্রচলন করা হয়েছে, হিল্লা বিবাহ। হিল্লা বিবাহটা কি? যে মেয়েকে তালাক দেওয়া হয়েছে, ভুল বোঝার পর আবার সংসার শুরু করবে, তখন এই ছেলে একটা মুরব্বী দাদা, মুরব্বী নানার সঙ্গে ওই তার স্ত্রীকে বিয়ে দেয়। যে নানা, আমার স্ত্রীকে তোমার সঙ্গে বিবাহ দিচ্ছি, তুমি তার সঙ্গে 2-1 দিন ঘর সংসার করার পর আবার তালাক দিয়ে দিও, এরপরে আমি আবার 3 মাস পরে বিয়ে করে নেব। জঘন্যতম, নিকৃষ্ট, জঘন্যতম হারাম হচ্ছে এই পদ্ধতি, এই পন্থা। এমন কোনো নিয়ম বিশ্বনবী দেননি, আল্লাহ পাক দেননি। এটা জঘন্য একটি নিয়ম। এই নিয়মের ভেতরে যদি কোনো ব্যক্তি যায়, যে কাজী যাবে, যে সাক্ষীরা থাকবে, এই গার্জিয়ান পক্ষ, এই গোষ্ঠী শ্রদ্ধা কিয়ামতের মাঠে জেনার গুনাহ নিয়ে আমলনামায় নিয়ে তারা উঠবে। এই জন্য এই কাজগুলো আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন তালাকের যে সিস্টেম দিয়েছেন, সত্যি যদি আপনি সেটা মেনে চলেন, তাহলে একবার তালাক দেওয়ার পর ওই স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য মনের ভিতরে আর কাঁদবে না, কারণ ঘৃণা সৃষ্টি হয়ে গেছে। 3 মাস আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। এজন্য আপনাদেরকে আমি বলবো, স্ত্রীর সঙ্গে যদি আপনার বনাবনি না হয়, তাহলে তার বাবার বাসায় ফেলে রেখে আসুন। আপনি
মাসের পর মাস ফেলে রেখে আসুন সংশোধন হওয়ার জন্য। একদিন যদি সংশোধন হয়, তাকে আপনি ফেরত পাওয়ার সুযোগ পাচ্ছেন, তালাক দিয়েন না। তাকে সংশোধন হওয়ার জন্য বাবার বাসায় ফেলে রাখুন, কিন্তু তালাক দিয়েন না। যদি এইভাবে স্ত্রী আপনার শ্বশুর বাড়ি অর্থাৎ তার বাবার বাসায় 1 বছর 2 বছরও পড়ে থাকে, যদি আপনি তালাক না দেন, তো একদিন আপনি ফেরত পাবেন। এটা হালাল পদ্ধতি, কারণ আপনি তালাক দেননি। কিন্তু যদি তালাক দিয়ে দেন, সেটা আপনি ফেরত পাবেন। এই যেভাবে বললাম, এটা নিকৃষ্ট পদ্ধতি, এই পদ্ধতি ইসলাম দেয়নি।